আমরা কি হারাইছি ভাই, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই। এটা আমাদের অন্তরের দাবি। আমরা কি হারিয়েছি, আমাদের মা কি হারিয়েছি, আমরা আপনাদেরকে বুঝাতে পারবো না। এই কষ্ট ভাই, এই যন্ত্রণা আমরা কিভাবে সহ্য করবো, কিভাবে থাকবো বুঝতে পারছি না। তার চেয়ে দেখুন আমাদের নেতা দেশ তারেক রহমান এসেছে, সে কিভাবে এই কষ্ট ধারণ করবে। আমরা মনে করি যে আমরাই কষ্ট করেছি দীর্ঘ 17 বছর, কিন্তু আজকে দেখুন সে আজকে দেশে পাড়া দিল, আজকে তার পাড়া দিয়ে আজকে তার মা নেই, আজকে আমাদের মা নেই, আমরা এতিম এতেই কষ্ট আপনাদেরকে বোঝাতে পারবো না। আমরা মাঠে ঘাটে আন্দোলন সংগ্রামে এক একটা এবারে যে কোনো পরিস্থিতিতে আমরা মোকাবেলা করেছি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বুকে ধারণ করে আমরা সব সময় আন্দোলন সংগ্রাম করে আমরা পুলিশের সাথে কানামাছি বো করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এটা আপনাদেরকে বুঝাতে পারবো না ভাই, এটা বুঝাতে পারবো না। এই দুঃখ ম্যাডামের কথা এখনো কথা স্মৃতিচারণ করে মা কানের মধ্যে ভেজে ওঠে। নেত্রীর কথা মনে পড়লে আমরা আমি দেখুন বারবার বলেছি, একটি কথাই বলেছি আপনাদেরকে, একটু আগেও বলেছি 2017 সালে যে দেখুন নেত্রী কতটুক একটি কর্মীর প্রতি কতটুক তার সহানুভূতি, দেখুন যে পুলিশ তখন বাস পাখির মতো কর্মীদেরকে ধরে ধরে নিয়ে যেত, ম্যাডামের হাজিরাতের সময় যারাই আসতো তাদেরকে ধরে নিয়ে যেত। তো ম্যাডামের গাড়িতে আমি যখন গাড়ির সামনে দৌড়াচ্ছি, ম্যাডাম তখন বারবার একটি কথাই বলছিল, সামনে শিমুল ভাই ছিল মনে হয়, এই শিমুল ছেলেটাকে গাড়িতে উঠতে বলো। ম্যাডামের এই কথাটা আমার কানের মধ্যে এখনো বাজে। তখন গ্লাসটা খুলে শিমুল ভাই বলছে, রহিম গাড়িতে, এই ছেলে গাড়িতে উঠো। হ্যাঁ, তখন থেকেই ম্যাডামের প্রতি যে ভালোবাসা আমার আরও বেড়ে যায়। তখন থেকেই ছোট ছিলাম, আরও মনে ছিলাম যে একটা পথ ক্যারি করলে হয়তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে পারবো, কিন্তু মনে করেছিলাম এবারে দেশ স্বাধীন হয়েছে, আমরা কিছুদিন আগে পদ পেয়েছি, হয়তো নেত্রী সুস্থ হয়ে গেলে নেত্রীর সাথে যে একটু দেখা করব। গতকাল দেশনায়ক তারেক রহমান বিএনপির পার্টি অফিসে এসেছে, ভাইয়াকে বললাম ভাইয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকে দেওয়া হয় নাই। এই শেখ হাসিনার আমলে আমরা বারবার সমাবেশ করেছি, বিক্ষোভ করেছি, দোয়া করেছি নেত্রীর জন্য, যাতে নেত্রীকে একটু একবার হলেও বিদেশে চিকিৎসার জন্য দেওয়া হয়। কিন্তু কতটুক পশুর চেয়ে অদম হলে শেখ হাসিনা দেখুন নেত্রীকে চিকিৎসার জন্য দেয় নেই। যেটা বলছিলাম কালকেও আমি ভাইয়াকে বলেছি, ভাইয়া করোনার সময় আমরা 5 ভাই রক্ত দিয়েছিলাম ম্যাডামকে, ম্যাডাম সুস্থ হয়ে গেছিল। 10 দিন আগেও যে ভাইয়া রক্ত দিয়ে আসছি, ভাইয়া জানি না ম্যাডাম কি অবস্থায় আছে। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলছে, ম্যাডাম দোয়া করো সুস্থ হয়ে যাবে। ম্যাডামকে খুব ইচ্ছা ছিল ম্যাডামকে একটু সুস্থ অবস্থায় দেখবো।